আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে এই টিকটকার রাকিব হত্যাকাণ্ড, বলছে পুলিশ। অস্ত্রসহ গ্রেপ্তার 5, নেপথ্যে নারী ঘটিত কারণ। সাউথ পার্সে হামলার জেরে প্রতিবেশী দেশগুলোর জ্বালানি স্থাপনায় ইরানের হামলা। নিরাপত্তা অজুহাতে আল আকসায় ঈদ জামায়াত নিষিদ্ধ করেছে ইসরায়েল। রাজধানীর মশলার বাজারে যুদ্ধের প্রভাব, সরবরাহে দেখা দিয়েছে জটিলতা, বাড়তি চাহিদার সুযোগ পেয়েছেন দোকানিরা। বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্রে হামলার জেরে আন্তর্জাতিক বাজারে বাড়ল জ্বালানি তেলের দর। প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে এখন $111 আশেপাশে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। নারী ঘটিত বিরোধের জেরেই কন্টেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলামকে হত্যা করা হয় জানিয়েছে পুলিশ। আর খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হয় এই হত্যাকাণ্ড। কিলিং মিশনে সরাসরি অংশ নেয়া 4 জন সহ 5 জনকে গ্রেপ্তারের পর আজ এসব তথ্য জানানো হয়। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র। গেল 15 মার্চ রাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয় কন্টেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলামকে। এই ঘটনার পর ঘাতকদের ধরতে মাঠে নামে পুলিশ। এখন পর্যন্ত খুনের ঘটনায় সরাসরি অংশ নেওয়া 4 জন সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল ও চাকু। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, খুলনার কুখ্যাত সন্ত্রাসী গ্রুপ বি কোম্পানির শীর্ষ সন্ত্রাসী সালাউদ্দিন ওরফে সাগর রাকিব হত্যায় নেতৃত্ব দেয়। ঘটনার 3 থেকে 4 দিন আগে খুলনা থেকে ভাড়াটে খুনিরা ঢাকায় এসে হোটেলে অবস্থান করে আর সেখানে বসেই হত্যার পরিকল্পনা করে। নাম হচ্ছে সালাউদ্দিন ওরফে সাকা ওরফে সাগর। তো তাকেও ধরলাম। সে হচ্ছে মূলত ওই বি কোম্পানির একজন বড় ধরনের একটা দুর্ধর্ষ সন্ত্রাসী। তো যার কথা শুনলে ওই এলাকায় নাকি মাস্তানি, মানে ব্যাপক বড় মাস্তান আর কি, ওইখানে সবাই চুপচাপ থাকে আর কি। তো তাকে আমরা যখন ধরলাম, যে সেই বিষয়গুলো পুরো টোটাল বিষয়টা কোঅর্ডিনেট করছে। পুলিশ বলছে টিকটকার রাকিব হত্যার নেপথ্য কারণ পরকীয়া ও অনৈতিক সম্পর্ক। সে তো নিজে বিবাহিত, 2-3 বছর আগে মানে বিয়ে করেছে। তারপরও সাফা নামে একটা মেয়েকে মনে হয় 4-5 মাস আগে সে বিয়ে করে। এটা অনেকটা বাজি ধরে বা এরকম কিছু। এই যে জান্নাত বা মনের সাথে তার যে সম্পর্ক, তো এইটাকে হয়তো বা সাজিদ সন্ধ্যের চোখে দেখতো বা এটা নিয়ে মনোমালিন্য না, এবং এই বেশ কিছুদিন যাবৎ সাজিদ কিন্তু তাকে থ্রেট করে আসতেছে। খুলনা অঞ্চল থেকে যারা আসছে এই প্ল্যান করে তাদেরকে কিন্তু পাঠায় দেয় যে রাকিবকে এই কিল করার জন্য। এই ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারে অভিযান চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। আন্তর্জাতিক ইরানের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সাউথ পার্সে হামলা চালিয়েছে মার্কিন ইসরায়েল যৌথ বাহিনী। জবাবে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে একের পর এক মিসাইল ছুটছে ইরান। ধ্বংস হয়েছে সৌদি আরবের বৃহত্তম তেল এবং গ্যাস শোধনাগার আরামকো, কাতারের প্রধান জ্বালানি স্থাপনা রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। এদিকে সাউথ পার্সে হামলার দায় পুরোপুরি অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাউ দাউ করে জ্বলছে ইরানের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সাউথ পার্স। মার্কিন ইসরায়েল যৌথ হামলায় ধ্বংস হচ্ছে দেশটির একের পর এক গুরুত্বপূর্ণ শোধনাগার। বুধবার এই হামলার পর ইরানের পাল্টা জবাবে বিপর্যস্ত মধ্যপ্রাচ্য। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের জ্বালানি কেন্দ্রগুলোকে লক্ষ্য করে একের পর এক মিসাইল ছুড়েছে ইরান। যে কোনো সময় হামলার শঙ্কায় সাইরেন বাজছে তেল আবিব ও জেরুজালেমেও। তেহরানের মিসাইলের আঘাতে ধ্বংস হয়ে গেছে সৌদি আরবে অবস্থিত বিশ্বের বৃহত্তম তেল ও গ্যাস শোধনাগার আরামকো। ক্ষতিগ্রস্ত হয়েছে কাতারের প্রধান জ্বালানি স্থাপনা রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। এদিকে সাউথ পার্সে হামলা না করার আশ্বাস দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, তাই এর দায় পুরোপুরি ইসরায়েলের উপর চাপিয়ে দেন তিনি। ট্রুথ সোশ্যালে করা একটি পোস্টে তিনি বলেন, ইরানে চালানো এই হামলার সাথে কোনো রকম সম্পৃক্ততা নেই কাতার কিংবা যুক্তরাষ্ট্রের। অন্যদিকে নিরাপত্তা শঙ্কার অজুহাতে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে দেয়া হবে না ফিলিস্তিনি মুসলিমদের। ইসরায়েলের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম বিশ্ব। অভিযোগ, ইরান যুদ্ধকে ব্যবহার করে আসলে ফিলিস্তিনিদের কাছ থেকে চিরতরে আল আকসা কেড়ে নেয়াই উদ্দেশ্য। যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতের গ্র্যান্ড মসজিদেও বাতিল করা হয়েছে পবিত্র ঈদ উল ফিতরের জামায়াত। এর আগে নিরাপত্তা ইস্যুতে ঈদগাহে জামাত আয়োজন বাতিলের ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত। ঈদ এলেই বাড়ে মশলার দাম। লবঙ্গ, দারুচিনি, এলাচ সহ প্রচলিত বিভিন্ন গরম মশলার বাজার এমনিতেই চড়া থাকে। সবচেয়ে বেশি দাম বেড়েছে কিন্তু
পেস্তা বাদাম, আলু বোখারা, কিশমিশ সহ বেশ কিছু আমদানি পণ্যের। বিক্রেতাদের দাবি যে বাড়তি চাহিদার পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে এই মশলার বাজারে। এদিকে ভোজ্য তেলের দামে হেরফের না হলেও সরবরাহে দেখা দিয়েছে জটিলতা, মিলছে না 1 এবং 2 লিটারের বোতলজাত সয়াবিন তেল। ঈদ এলেই বাড়ে বিভিন্ন ধরনের মশলার চাহিদা। বছরের অন্যান্য মাসের তুলনায় এ সময় বেচাকেনা বৃদ্ধি পায় দ্বিগুণ। আর এই বাড়তি চাহিদার সুযোগে বরাবরের মতো অস্থির হয়ে উঠেছে মশলার বাজার। এর সাথে এবার যোগ হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। বিক্রেতাদের দাবি, বিভিন্ন ধরনের গরম মশলার বেশিরভাগই আমদানি হয় আফগানিস্তান, ইরাক, ইরান সহ মধ্যপ্রাচ্যের দেশ থেকে। যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহে বিঘ্ন ঘটার পাশাপাশি বাড়তি পরিবহন খরচের প্রভাব পড়েছে মশলার বাজারে। অন্যান্য গরম মশলার বাজার স্থিতিশীল থাকলেও পেস্তা বাদাম, আলু বোখারা, কিশমিশের মানভেদে কেজি প্রতি দাম বেড়েছে 400 থেকে সর্বোচ্চ 800 টাকা পর্যন্ত। এদিকে ভোজ্য তেলের খুচরা দামে তেমন হেরফের না দেখা গেলেও সরবরাহে তৈরি হয়েছে জটিলতা। 5 লিটারের বোতলজাত সয়াবিন পাওয়া যাচ্ছে, তবে চাহিদা মতো মিলছে না 1 ও 2 লিটারের বোতল। এতে বিপাকে পড়েছেন নির্ময়ের ক্রেতারা। খুচরা বিক্রেতাদের দাবি, ডিলার পর্যায় থেকে লাভের পরিমাণ কমিয়ে দেয় 1 ও 2 লিটারের বোতলজাত সয়াবিন তেল দোকানে তুলছেন না তারা। ইরানে অবস্থিত বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্রে হামলার জেরে বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দর। ব্যারেল প্রতি 5% বেড়ে ব্রেন্ট অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে এখন $111 আশেপাশে। বৃহস্পতিবার সকালে এশিয়ার বাজারে অপরিশোধিত তেলের মূল্য পৌঁছায় ব্যারেল প্রতি $112। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড অয়েলের দাম 5% বেড়ে বিক্রি হচ্ছে $108। একদিন আগেও বুধবার লেনদেন শেষে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $4 বেড়ে $107 স্থির হয়েছিল। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম পৌঁছেছিল প্রায় $120। অবশ্য বিশ্বব্যাপী তেলের দাম কমাতে আন্তর্জাতিক শক্তি সংস্থার সবচেয়ে বড় তেলের মজুত ছাড়লে কিছুটা স্থিতিশীল হয়েছে জ্বালানি মূল্য। জ্বালানির পাশাপাশি এবার চরম খাদ্য সংকটের মুখোমুখি হওয়ার শঙ্কায় গোটা বিশ্ব। হরমুজ প্রণালী বন্ধ থাকায় এরই মধ্যে প্রায় সব বন্ধ উপসাগরীয় দেশগুলো থেকে ইউরিয়া, সালফার, অ্যামোনিয়ার মতো সারের রফতানি, যেগুলোর প্রধান আমদানিকারক এশিয়ার বিভিন্ন দেশ। এমনকি যুক্তরাষ্ট্র ব্যাপক হারে বেড়েছে সারের দাম। চলমান সংকট দীর্ঘস্থায়ী হলে বিপাকে পড়বে ভারত, ব্রাজিল এবং চীনের মতো শীর্ষ খাদ্য উৎপাদনকারী দেশগুলো, এমন আশঙ্কা করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে ব্যাপক জ্বালানি সংকটে জর্জরিত বিশ্ব। এরই মাঝে দানা বেঁধেছে নতুন এক শঙ্কা। দীর্ঘমেয়াদী সংঘাতের প্রভাবে বিশ্বব্যাপী দেখা দিতে পারে চরম খাদ্য সংকট। হরমুজ প্রণালীর পথ দিয়েই ফসল উৎপাদনে ব্যবহৃত বিশ্বের মোট ইউরিয়া সারের অর্ধেকের বেশি রফতানি করে উপসাগরীয় দেশগুলো। নৌপথটি দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকায় এরই মাঝে এসব দেশে তলানিতে ঠেকেছে ইউরিয়া সহ অন্যান্য সারের সরবরাহ। ইরানের ড্রোন হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিলেছে জ্বালানি প্রতিষ্ঠান কাতার এনার্জির। শোধনাগারটি থেকে সার তৈরির প্রধান